এটা প্রাণাপ। বলে ফেলো ফটাফট ফটাফট। ও হেই গাইস, ওয়েলকাম টু আনএক্সপেক্টেড ব্লগস। গাইস আজকে ব্লগটা বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে, কারণ গাইস আজকে আমরা করতে যাচ্ছি হচ্ছে গেস দ্য ড্রিঙ্ক চ্যানেল। আপনারা যারা এখনো লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করেন নাই, এখনই সাবস্ক্রাইব করে দেন সুন্দর সুন্দর ব্লগ এন্ড চ্যালেঞ্জ পেতে। সো গাইস, আমাদের চ্যালেঞ্জ প্রস্তুত করার এলিমেন্ট যেগুলো উপাদান আমরা এগুলো প্রস্তুত করতেছি, কিন্তু এখানে একটা সমস্যা হয়ে গেছে যে আমাদের এখানে ট্যাপ দরকার ছিল, ট্যাপটা আনা হয় নাই। সেটাই দাদা বলতেছে, তুমি যে মনে করলা না, তোমার তো মনে করা উচিত ছিল দাদা ট্যাপ লাগবে, তাহলে তো কিনে নিয়ে আসতাম। তো গাইস এখন আগে তো আমি জীবনও ট্রাই করি নাই, আজকে হঠাৎ করে ট্রাই করা হচ্ছে। দাদা তো এখানে করতেছে, হঠাৎ করে ট্যাপ লাগবে, আমি কি করি গাইস বলা যাচ্ছে না। A few moments later. আমাদের চ্যালেঞ্জ করতে হবে, তাই আবার বাজারে গিয়ে আবার ওই যে ট্যাপ নিয়ে আসছি। আমি যে ট্যাপ দিয়ে আবার ওই যেগুলো লাগাচ্ছে দাদা। গাইস একটা ভিডিও বানানো কিন্তু চারটিখানি ম্যাটার না। আপনারা যা ভাবেন যে ভিডিও বানানো খুবই সহজ, আমাদের এখানে কয় টাকা খরচ গেছে গাইস দেখেন। কতগুলা ড্রিঙ্কস যেগুলো আছে এগুলো কিনতে হয়েছে, ট্যাপ কিনতে হয়েছে, তারপরে এগুলা পরে আবার আমি যে বাইকে আসছি বাইকের তেল খরচ আছে। দেখা যায় গাইস অনেক কিছু খরচ হয়ে যায়। আমরা একটা মোটামুটি ভালো প্লেসে আছি, এখন একটা পার্কে আছি। যাই হোক গাইস, দাদা চেষ্টা চালাচ্ছে। আর আজকে গাইস কিন্তু একটা বিরাট ইন্টারেস্টিং ব্লগ হতে যাচ্ছে। দেখেন একটা কত সুন্দর একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছি গাইস, দেখছেন এরকম একটা বাড়ি আপনার বা আমার থাকলে কীরকম একটা হতো দেখেন। ড্রিঙ্কস নিয়ে কে বলতে পারে যে আসলে এটার নাম কি, যে বলতে পারবে সেই কিন্তু আজকে উইনার গাইস। আর আপনাদের গাইস একটা আমি ছোটোখাটো একটা কথা শেয়ার করতে চাই আপনাদের সাথে। আপনারা যারা ফেসবুক ইউজ করেন বা যে কোনো ইনস্টাগ্রাম হোয়াট এভার ইট ইজ, দেখেন আপনাদের ফ্যান থাকে কতজন, 346 জন। আর আপনি যে একটা পিকচার ছাড়েন কয়টা করে দেখেন, হার্ট অর লাইক রিয়েক্ট কয়টা করে পড়ে দেখেন। আমি কয়েকদিন আগে একটা ছাড়ছি, যেমন আব্বুর সাথে প্রোফাইল পিকচার দিয়েছিলাম, এটাই দেখেন। এর ভিতরে হার্ট লাইক অ্যান্ড কেয়ার মিলে মনে করলে 76 অর মানে 80-র কাছাকাছি। 46 জন ফ্রেন্ডের ভিতরে আপনার 80টা লাইক করছে, মানে অর্ধেকের বেশি মানুষ আপনার ছবি দেখে কিন্তু এড়াই চলে গেছে। ম্যাক্সিমাম কী হয় জানেন, আপনার নিজের বন্ধুদের ভিতর হয়। যেমন আপনার অনেক ফ্রেন্ড দেখবেন আপনার ফ্রেন্ড লিস্টে পড়ে আছে হাজার হাজার বছর ধরে, দেখালো কথাও হয়। আবার অনেক সময় অনেক ভালো বন্ধু হিসেবে পরিচয় দিই, কিন্তু আপনি ছবি ছাড়লে জীবনও সে লাইক দেয় না, জীবনেও না। যত পরিচয় আপনি হয়তো তাদের নিয়ে ঠান্ডা খান ঘুরেন, তাও লাইক দিবে না। হিংসা হিংসা করে অনেকেই, অনেক বড় লোকই দেখায় দিয়ে। দেখছেন অনেকে হচ্ছে দেখবেন 2200 জন ফ্রেন্ড, কিন্তু লাইক করতেছে মাত্র 20টা 25টা। বন্ধু বানালে ভালো বন্ধু বানাবেন, যে এইরকম শুধু নামের বন্ধু দিয়ে লাভ নাই, কাজের বন্ধু লাগে। আর সবসময় দেখবেন যে আপনাদের ছবিতে যারা লাইক কমেন্ট করে, দেখবেন ম্যাক্সিমামের সাথে আপনার হয়তো সামনাসামনি দেখা হয় না, কথা হয় না, শুধু ফ্রেন্ড, জাস্ট ফ্রেন্ড, হয়তো হাই হ্যালো হয়েছে মেসেঞ্জারে। এরকম মানুষ দেখবেন বেশি আপনার ছবিতে লাইক কিংবা কমেন্ট অথবা রেসপন্স করে। আর যাদের সাথে সবসময় উঠেন বসেন তাদের কখনো এগুলোতে পাবেন না। এরকম অনেক কিছুই হয় গাইস। পিছনে দেখবেন ছবি ছাড়লে উদাও নাই, বলবে যে বন্ধু আমি তোমার ছবি দেখিই নাই, অথচ দেখছে। যদি আপনি তার ছবি যদি সাথে নিয়ে একটা সেলফি তুলে আপলোড করেন, দেখবেন অটোমেটিক সে লাইক দিতেছে। 2000 years later. সো গাইস, কথা বলতে বলতে আমাদের রেডি হয়ে গেছে। আর এটার ভিতরে ড্রিঙ্কস বসানো হবে, ড্রিঙ্কস পরে এখানে ছিদ্র করা হবে। অ্যান্ড গাইস আজকে যে চ্যালেঞ্জটা হচ্ছে গাইস একবারে মানে কী বলবো, অস্থির লেভেলের চ্যালেঞ্জ। কী বলো দাদা? অস্থির লেভেলের চ্যালেঞ্জ হবে। ড্রিঙ্কস অনেকগুলো আছে গাইস, যে দেখা যাবে দাদা ভার্সেস দাদার গেস দ্য ড্রিঙ্ক চ্যালেঞ্জ গাইস। গাইস এখন এটার উপরে ছিদ্র করা হচ্ছে, কারণ এটার উপর তো পাইপ থাকবে। এখানে থাকবে ড্রিঙ্কস, এখানে থাকবে ড্রিঙ্কস, এখানে থাকবে পাইপ। A few moments later. সো গাইস ফাইনালি আমাদের ছিদ্র করা হয়ে গেছে 6টা। A few moments later. সো গাইস ফাইনালি দেখেন একে একে সাজানো হয়ে গিয়েছে। অ্যান্ড দাদা আরেকটা সাজাচ্ছে, কয়টা, 1 2 3 4 5টা বসে আরেকটা 6টা, তো আরেকটা ভেবে রাখছে আরেকটা, এটা সবাই পারবে। 6টা আর 5টা বলা, এটা দেখতে মনে হয় সব পাওয়া যাবে, কিন্তু নাম হঠাৎ করে নাম বলা কিন্তু ভালোই কঠিন আছে। করতে যে একটু দেখছি দেখে দাদা উল্টা পাল্টা করতেছে সবকিছু। দেখেন একটা একটা সরাচ্ছে, এক একটা এক এক জায়গায় বসতেছে। বা মানে চ্যালেঞ্জে কোনো কাটশুট হবে না, কোনো ধরনের 2 নাম্বারই হবে না গাইস। মানে একটা মানে কি বলবো, একটা অথেন্টিক একটা চ্যালেঞ্জ হতে যাচ্ছে গাইস। আর এটা হচ্ছে ছোটো খাটো হয়ে গেছে ভাই, একটু ঝামেলা হয়ে যাবে। সো গাইস না প্যারা নাই, আমরা ম্যানেজ করে নেবো। এবারে বসাই রাখছি, মানে এটা আমরা খাওয়ার সময় এটা ভিতরে মানে নিয়ে নিব এটা, কারণ না হলে হয় না। আমরা এখন রেডি, কেমন আছে দাদার কাছে। ফার্স্ট রাউন্ডে আমি থাকছি, দেখা যাক গাইস আমি পারি নাকি দাদা পরে, আমি তো সবগুলোই পারবো। A few moments later. তো গাইস ফাইনালি রেডি হয়ে গেছে। হ্যাঁ, একে একে খাওয়া শুরু করবো। কোন থেকে খাওয়া শুরু করবো গাইস? মাঝখান থেকে, সাইড থেকে নাকি ডান থেকে? দাদা বলো কোন সাইড থেকে? পশ্চিম সাইড থেকে শুরু করো। ডান থেকে? হ্যাঁ, ডান সাইড থেকে, হ্যাঁ এটাই ঠিক আছে। এন্ড গাইস হ্যাঁ, বলাটা কি?
গেলাম এটা কেমন কেমন A few moments later. গাইস মজু মজু না হ্যাঁ মজু Guys, 100%। হ্যাঁ দেখা যাবে না একটা কিন্তু মজু গাইস পেয়ে গেছি অলরেডি 10 পয়েন্টস আমার আমার 60 মানে 60 পয়েন্টস খেলা হচ্ছে আমি 10 পয়েন্ট পেয়ে গেছি বুঝছো দাদা একটা পারলাম আমরা 10 পয়েন্টস ওকে হ্যাঁ কি খেলা এটা 7 বলো। প্রাণাপ পোল কি রে দিলে এটা কোকা কোলা। কি দিলে আনছিলাম আমরা রে এটা প্রাণাপ এটা পাওয়ার। ভাই বাবার ভুল করে দিছি আসলেই তো guys already 20 points gone guys এটা প্রাণাপ হ্যাঁ হ্যাঁ এটা বানাও। প্রাণাপটা হ্যাঁ 20 points guys এটা দুনিয়ার সবাই পারবো গাইস এটা হচ্ছে এসএমসি প্লাস এটা স্যালাইন গেছে বুঝা যায় ফান্টা কত পাইছি 10 20 30 40 না হ্যাঁ এই দুইটা পারি না মাঝখানে গাইস আমি 40 পাচ্ছি 40 আমি 40 পাচ্ছি এখান থেকে দাদা কত পারে যে 60 মতো 60 পাবে তার জন্য আকর্ষণীয় পুরস্কার আছে গাইস রাউন্ড তো শেষ এখন দাদা রাউন্ড শুরু আমি কিন্তু বোতলগুলো আবার পাল্টাই দিছি কোনো কোনো 2 নাম্বার শুরু না গাইস আবার বলে দিচ্ছি ও এত নায়ক পুরা রেডি 1 2 3 অ্যাকশন হ্যাঁ ঠিক আছে এটা কোকা কোলা। ইয়েস ডান ওয়েল ডান বলে ফেলো এটা ফটাফট মজু ও আর ইন্টারেস্টিং অ্যাকশন গাইস মানে এত সুন্দর করতেছে দাদা দেখেন গেছে। হ্যাঁ এটা কি কিটা এটা কি গাইস এটা স্বাদ বলে বোঝা নাই না এটা পারলাম না। বলো একটা বলো 7 আপ সেভেন আপের মতো স্বাদ কিন্তু বোতলে গায়ে প্রাণাপ লেখা যাই হোক পারো নাই তুমি এটা তুমি বলতে পারো না প্রাণাপ হ্যাঁ পরেরটা দেখো এটা কি এটা স্পিড। গাইস এটা স্পিড আমি কি কইছিলাম এটা প্রাণাপ বলছিলাম কই স্পিড এইটা বলছে এটা পাওয়ার এটা না পারলে দাদা এটাও বলতে পারলাম না। বলো সাহস করে বলো এটা কি দাদা এটা পাই না, এটা কি জানি। এটা এসএমসি প্লাস দাদা এটার নামই পারে না গাইস ফান্টা হ্যাঁ দুইটা বলছো দুইটা না আর একটা তো আমি বলে দিচ্ছি গাইস দাদা 20 পয়েন্টস আর আমি কত 40 না 40 তো জিতলে গেরা তুমি। হ্যাঁ গাইস আমার জন্য পুরস্কার কি দাদা লিচি গাইস আমার কাকু বলেছিল পরে যে লিচি এই লিচি আমার জন্য কয়টা লিচি গাইস পরে দিন দাম দাও 3টা। গাইস আমি জিতে গেছি এর জন্য আমার লিচি হচ্ছে 3টা গাইস দাদার একটা দিয়ে দিই গাইস কি বলেন দাদা ধর একটা নিয়ে দাও তুমি তোমার পুরস্কার আমার দিতেছো। হ্যাঁ অবশ্যই পুরস্কার ভাগাভাগি করে নেওয়া উত্তম সাবস্ক্রাইব করবেন সবাই সাবস্ক্রাইব শেয়ার করবেন করবেন বলেও শেয়ার বলে কি এটা সবাই শেয়ার করবেন। সবাই শেয়ার করবেন হ্যাঁ আর এরকম নতুন চ্যালেঞ্জিং ব্লগ দেখতে আমাদের পাশে থাকুন নাকি সামনে আলো কিন্তু মানে আগুন সব ব্লগ আসতেছে আগুন কি বলো দাদা আগুন একবারে। অবশ্যই টাটা গাইস আজকে ব্লগ এখানে করতে হচ্ছে টাটা বাই বাই বিদায় গাইস